টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? আটা চালে মা বোনের, ওটাকে কি বলেন আপনারা? বলুন না। চালন, চালন, আটা চালে। আমরা এমন মানুষ, চালন বোঝেন তাই তো? আচ্ছা ওই চালন বলেন তাই তো নাকি? আচ্ছা যাই হোক, ওই চালনি বা চালন, চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে ভাই? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র আর তোর 1000টা। বাড়িতে গিয়ে ভাববেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। একটু নিজেকে চলুন তো ভাবি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ? আমি কি একজন আদর্শবান স্বামী? আমি কি একজন আদর্শবান পিতা? একজন আদর্শবান পিতা হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? একজন আদর্শবান হাজব্যান্ড হতে গেলে, স্বামী হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? সেগুলো কি আমার মধ্যে আছে? আমি কি একজন আদর্শবান ছেলে? আদর্শবান ছেলে হতে গেলে কি কি গুণ থাকা দরকার? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে এমন আছে, কি হিন্দু কি মুসলিম, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমাকে আপনাকে আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, আর আপনি কি করলেন? বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এমএ পাস করলেন, মায়ের গহনা বেচা টাকা দিয়ে আপনি বিএড পাস করলেন, এমএ বিএড পাস করার পরে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন, আর বউটাকে ছেলেটাকে নিয়ে বারাসা থেকে ঘর ভাড়া করে থাকলেন, আর বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলেন। আপনাকে শিক্ষিত লোক বলাটাই হলো অপরাধ। আপনি হলেন নরকের কীট, জাহান্নামার খোরাক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? কে নেবে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। তার মধ্যে একটা হলো কি বললাম? এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। ঠিক না বেটি?
এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, অল্প টাইমের ভিতরে খুব অ্যাটেনশন দিয়ে লেখাপড়া হয়, গুরুত্ব দিয়ে লেখাপড়া হয়। কোথায় শুনবেন? শুনে নিন, টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা হয়, অল্প টাইম। কখন জানেন বাবা? আমি একজন স্কুল টিচার, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আমার প্রতিষ্ঠানে মাধ্যমিকের সেন্টার পড়ে। আমরা উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই একটা স্কুলে। তো মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, গার্লস এবং বয়েজ টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একটা স্টুডেন্ট, আদর্শবান স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারেনি ওখানে টয়লেট করে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে চুরি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, সেই ছেলেটা দেখবেন চুরি করে পড়াশোনা করার পর 20 বছর পর তিনি আবার একটু স্টেজে এসে মাইক ধরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আর তার বক্তব্য শুনে জনগণ উপকৃত হবে, সঠিক পথ পাবে। ঠিক এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা নর্থ 24 পরগনার মানুষ, আপনারা কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, আরে হয় না, তা খাবে কি? এটা অকল্পনীয় শব্দ, রাগ করবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো টিচার না। শুনে নিন, TEACHER, দয়া করে একটু শুনে যান। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারবি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদেরকে জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? কি হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে, ওসব দেখতাম না। এই স্যার আসছে, স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো, স্যার ভালো আছেন স্যার। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক কি হয়েছে শুনবেন? বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। একটা সিগারেট, টিচার আর ছাত্র বন্ধু খাচ্ছে হাফ হাফ করে। এই হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। তা কোনটার আলোচনা করব, নিচেরটা না উপরেরটা? হাতে টাইম তো খুব শর্ট, তো উপরেরটা কিছু আলোচনা করি, রাগ করবেন না। ছোটবেলায় পড়েছিলাম আমরা, মনে আছে? অপরের মাল না বলিয়া লইলে চুরি করিয়া হয়, তাই তো নাকি? আহা, রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে।
বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। রাগ করবেন না, নবীজি বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে, গজব পড়বে তাদের উপরে যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। বাবা, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কত? আরে বলুন, এটা কথা বলুন প্লিজ। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম জানি? খুব বেশি হলে শুনুন, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। 250 রকমের হারাম আছে। তো দু একটা হারাম বলবো, বলবো কি বলুন? একটা বলি, শুনে নিন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কোথায় আছেন? আপনার মনে আছে ঈদের দিন সকালবেলা, হে মুসলিম, ঈদের দিন সকালবেলা আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল বলে আপনি তাকে করলেন কি, প্রথমে এসে রেগে মেগে গালিগালাজ করলেন, রেগেও ঘাচারি মেরেও দিলেন, তারপরে করলেন কি, তার মেয়েটা কাঁদছে, তবু আপনার রাগ মেটেনি। রাগ মেটেনি, আপনি তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, তারপরে আপনি করলেন কি, গোসল করলেন দামি সাবান দিয়ে, তারপরে নতুন জামা কাপড় পরলেন, আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের পেছনে পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন, আর আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেল। আপনি ভাবলেন, আপনাকে কে এই কথাটি বললো? কে বললো আপনাকে এই কথাটা, ঈদের নামাজ আপনার কবুল হয়ে গেছে? ইসলাম বলছে, নবী মুহাম্মদ ইসলাম বলছে, যা যা আগে স্ত্রীর মনটা খুশি করে আয়, স্ত্রীর মনটা খুশি করে আয়। বাড়ি থেকে ভাবতেন। আর একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? আরে বলুন না ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন ব্যবস্থা ছিল খুব মারাত্মক। শুনে নিন, তখন উনি দেশের রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রোজার ঈদের দিন মানে ঈদুল ফিতরের দিন রোজা রেখে যে নামাজটা পড়া হয় তাকে বলে ঈদুল ফিতরের নামাজ। আচ্ছা, এত খুলে কেন বলছি? সনাতন ধর্মের ভাইয়েরা যারা আমার লেকচার শুনছে তারা বুঝতে পারবে না ঈদুল ফিতরটা আবার কি, ঠিক না বেঠিক? সেজন্য এটাকে একটু ভেঙে বলতে হলো। রোজা শেষ করার পরে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় ঈদুল ফিতরের নামাজ। তো হযরতে উমর তখন দেশের রাষ্ট্রপতি, উনি করলেন কি, 1 মাস রোজা রাখার পর ঈদের নামাজ উনিই পড়িয়েছেন, যেহেতু উনি ইমাম, উনি ঈদের নামাজ পড়িয়েছেন। আবার কিভাবে পড়িয়েছেন জানেন? পুরাতন কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়িয়েছেন। ঈদের নামাজ পড়ানোর পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে অঝর নয়নে কাঁদছেন। তো ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আপনি একটা দেশের রাষ্ট্রপতি আর আপনি পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ালেন, আর বাড়িতে ঢুকে এত অঝর নয়নে কাঁদছেন কেন? আজ এই পবিত্র ঈদের দিন বাইরে তো অনেক মানুষ তারা নতুন জামা কাপড় পরে আনন্দ ফুর্তি করছে, আপনি সেটাকে না করে এটা কেন করলেন? কি বলেছিলেন একটু দয়া করে শুনে নিন, দয়া করে একটু শুনে নিন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন স্ত্রীকে, ওই স্ত্রী, তুমি কি জানো ঈদ হলো তাদের জন্য খুশি যারা 1 মাস রোজা রেখেছে, যাদের 1 মাস রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি উমর 1 মাস রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমি বলতে পারবো না এই 1 মাস রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, সেই জন্যই আমি কাঁদছি। আর আমরা কেমন? আমরা তো রোজাই রাখি, ঠিক না বেটি? রোজাই রাখি। আপনি কি ভাবলেন? আপনি কেন রোজা রাখবেন? রোজার সায়েন্টিফিক দিক জানেন? বৈজ্ঞানিক দিক, মেডিকেল সায়েন্স কি বলছে রোজা রাখলে কি হয়? আপনি নামাজ পড়ছেন, কেন নামাজ পড়ছেন? কেন উত্তরটা আপনাদেরকে আমরা বলতে পারি না, আর আপনারা বোঝেননি কোনোদিন, জিজ্ঞাসাও করেননি। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? দাড়ির মধ্যে কি মেডিকেল সায়েন্স কি বলছে দাড়ির মধ্যে? আপনি মাথায় টুপি দিয়েছেন কেন? আপনি খাসির গোস্ত বা মাংস খান, আর আপনি শুকরের মাংস খান না কেন? কোরআনে কেন 4 জায়গায় বলা হলো শুকরের মাংস খাওয়া হারাম? ক জায়গায়? 4 জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন উত্তরটা কেন খোঁজেননি আপনি? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? 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 মদ আর মধু কোনটা
মদের দাম বেশি, থ্যাংক ইউ। বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। আর ইংলিশ মাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। কি মাল খেয়েছেন আপনারা ইংলিশ মাল? কটা মাল জানেন? ওই হুইস্কি আর কিংফিশারটাই তো খান। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিগমিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম, দামি দামি মদ। যারা খায় তারা বুঝতে পারছে এই মদ কোরআনে আছে 4 জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে। কেন কোরআনে বলা হলো মদ হারাম আর মধু হালাল? কেন উত্তরটা আপনি কেন খুঁজলেন না? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কেন কোরআনে বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন? আপনারা কি বলেন, খাতনা বা মুসলমানি, কোনটা বলেন? বলুন না বাবা, কথা বলুন একটু। মুসলমানি বা খাতনা বলেন। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন আপনি? কেন কেটেছেন? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই এই যে মুসলমানি আপনি হন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন? আপনি উত্তর দিতে পারবেন? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার যে মুসলমানি হলো বা খাতনা হলো কে করে দিল? হাজাম, হাজাম বলেন তো নাকি আপনারা? কি বলেন? হাজাম, হাজাম, হাজাম এসে তো করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে বা মুসলমানি খাতনা করে দিয়েছিলেন? আপনি কি উত্তর দেবেন? মারামারি করবেন না, প্রশ্ন করতে পারে সে। আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এরই নাম হলো ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন প্লিজ, আমার এই কথাগুলো হয়তো সাময়িক আপনাদের একটু রাগ হবে, শুনতে খারাপ লাগবে। আপনি কেন খোঁজেননি? আপনার দরকার ছিল খোঁজার। আপনাদেরকে আমরা এইভাবে বলিনি, আপনাদেরকে কিভাবে ওয়াজ করেছি? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তারা কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই তো। আর আপনারা তাই সুবহানাল্লাহ বলে বাড়ি গেছেন, যার ফলে প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে বলছি বাপ, একটু মাথায় রাখুন। চলুন, টাইম আছে এখন? কত বাজে? কত বাজে বাবা? 10:50 হয়ে গেছে। চলুন, তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। প্লিজ এই দুটো জিনিসকে আপনারা সঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না ঠিক? খবরদার, আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা শুধু হারাম মানে কি বোঝেন? খাওয়াটাই বোঝেন না। হারামের অনেকগুলো দিক আছে। কলমের হারামি, মুখের হারামি, প্রচুর পরিমাণে। হারাম শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করলে না কল্পনা করতে পারবেন না। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাওয়া দিয়ে তৈরি হয়েছে, যে দেহ হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে, ওই দেহ কখনোই কখনোই স্বর্গে বা জান্নাতে হেভেনে যেতে পারবে না, পারবে না, পারবে না। আপনি কি ভাবলেন? আপনি গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, তাহাজ্জুদে নামাজ পড়ছেন, কিন্তু আপনার খাদ্যটা হয়েছে হারাম, আপনার কর্ম হয়েছে হারাম। আপনি লোকের মেরে খেয়েছেন, লোককে অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। আপনি এত সহজে ভাবলেন? মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন। আপনি ন্যায় বিচার বলতে কি কোর্টে বোঝেন? কোর্টে, কোর্টে ন্যায় বিচারটাই আপনি বোঝেন। আরে আপনি, আপনার বাড়িটাই হলো বড় কোর্ট, আপনার ঘরটাই হলো আপনার জন্য একটা বড় কোর্ট। কি 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 বাবা, অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো। আপনি বিচার বলতে খালি কোর্টটা ধরেন কেন? শুনে নিন, আপনার বাড়ি হলো বড় কোর্ট। আপনি কি জানেন? ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, আপনি বাড়ির মালিক। প্লিজ অ্যাটেনশন, আপনি বাড়ির মালিক। আপনি বাড়িতে ঢুকেছেন, আজকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বাড়িতে ঝগড়া হচ্ছে, খবর পেয়েছে, আপনাকে ফোন করেছে আপনার ছেলে, আব্বা বাড়ি এসো, বাড়িতে ঝগড়া হচ্ছে। গিয়ে দেখছেন আপনার মা, বোন, মেয়ে আর বউ 4 জনেই ঝগড়া লেগেছে, 4 জনেই ঝগড়া লেগেছে। এবার আপনি বিচারক, বলুন কি বিচার করবেন? আপনি কোর্টে বিচার খুঁজতে গেছেন? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, মারাত্মক কঠিন বিচার। আপনি যখন দেখছেন আপনার মায়ের অন্যায়, মায়ের অন্যায় আপনি দেখতে পাচ্ছেন,
আপনি যখন বলবেন যে মা তোমার একটু ভুল হয়ে গেল, মা কি বলবে জানেন? তোর বউ তো তাবিজ করেছে। ঠিক না? আপনার বউয়ের অন্যায়, আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তোমার তো ভুল হয়েছে। আপনার স্ত্রী কি বলবে জানেন? মার কথায় ওঠো বসো তুমি, লাউ ঠেলা। আপনার বোনের অন্যায় হয়েছে, আপনি আপনার বোনকে বলবেন এই তো ভুল হয়েছে এটা। আপনার বোন কি বলবে জানেন? ও বইয়ের চামচা হয়ে গেছে বুঝি, বিয়ের আগে তো এরম ছিল না, বিয়ের পরই হয়ে গেলে, তার মানে দোষটা দিল পরের মেয়েটার ঘাড়ে। বাস্তব বললাম, আপনি ওই বিচারটা করুন। আমি এই জন্য বললাম 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ প্লিজ, রেগে যাবেন না দয়া করে। আচ্ছা, কয়েকটা হারাম বলি। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন একটু। আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক? আপনাদের তো দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় স্বর্গের জানালা ভেঙে পালিয়ে এসছেন। রাগ করবেন না, কত ভদ্র ভাষায় আপনারা বললেন আল্লাহ পুত্র কন্যা দেয়। তা আল্লাহ যদি কন্যা সন্তান দিল, তো একটা মেয়ে ছেলের 6টা কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে তোর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করলো না আপনার? চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে আর কোরআন কি বলছে আর বাস্তব কি বলছে দেখি। আপনারা তো বললেন, আচ্ছা বাস্তবটাই আগে বলি, আপনারা তো বললেন কন্যা সন্তান দেবার মালিক আল্লাহ। তাহলে শুনে নিন, 2004 সালে, আজ থেকে 22 বছর আগের ঘটনা, 2004 সালে মালদা জেলাতে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হয়েছে বলে ওই মেয়েটির স্বামী বলেছে তুই বেরো, বাড়ি থেকে বের করে দিয়েছে। বাধ্য হয়ে ওই মেয়েটি কন্যা সন্তান দুটোকে নিয়ে, জোড়া যমজ সন্তান হয়েছে কন্যা সন্তান, লাস্টের দুটো সন্তান কন্যা সন্তান ধরে নিয়ে রেল লাইনে শুইয়ে দিয়েছে, তোরাও মর আমিও মরি। আপনি কোথায় আছেন? আপনি কি জানেন কন্যা সন্তান কি আনে? শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিল, ইহুদিদেরকে হেদায়েত করার জন্য একজন নবী এসেছিল, নাম হলো মুসা নবী। নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। তো মুসা নবী একদিন সৃষ্টিকর্তা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা যে এলাকায় খুশি হই, যে এলাকার মানুষের উপরে আমি খুশি হই, ওই এলাকায় আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, অর্থাৎ পানি বর্ষণ করি। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা আমি তার থেকে বেশি খুশি হলে, যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনারা কি জানেন আজকের এই জলসাকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে যাদের বাড়িতে অতিথি এসেছেন, মেহমান এসেছেন, তারা কত বড় ভাগ্যবান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অতিথিরা আসেন আর খাওয়া দাওয়া করে পালিয়ে যান। এটা ঠিক নয়, খারাপ সেন্স নেবেন না। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা পৃথিবীতে যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই, এক্স ওয়াই যে কোনো হতে পারে, মনে রাখবেন যে কোনো হতে পারে, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে, কোনো ডিফারেন্স করবেন না। শুনে নিন, সৃষ্টিকর্তা বললেন, মুসা যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। তাহলে আপনার বাড়িতে কন্যা সন্তান হয়েছিল, আপনি মুখটা বাঁকিয়ে দিলেন। মনে রাখবেন 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটি? 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। চলুন এবার দেখি কোরআন কি বলছে একটু দেখেন, তারপরে মেডিকেল সায়েন্সটা বলবো। আচ্ছা আগে মেডিকেল সায়েন্সটা বলি। ক্লাস 10 মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবেন। ক্লাস 10-এ লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক মণ্ডলের সূত্র, স্বাধীন মণ্ডলের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন আপনারা, হিন্দু মুসলিম সকলে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, সন্তানের লিঙ্গ নির্ধারণ হওয়ার পেছনে মায়ের কোনো হাত থাকে না, এখানে বাপের হাত থাকে। শাশুড়ি মা বৌমাকে দোষ দেওয়ার আগে
ছেলেটাকে দোষ দিন। আর আমরা কি করি? ছেলেটাকে দোষ দিই না, ছেলে আমার ভদ্র, মেয়ের পেটে বেটা ছেলে নেই, লজ্জা করলো না? আপনি মানুষ, আপনাকে মানুষ বলতে ঘৃণা লাগে। চলুন কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 25 নম্বর পারা বা খণ্ডে, আচ্ছা আমি এই দুটো শব্দ ইউজ করছি, পারা বা খণ্ড, তাই না? কেন বললাম? আমার মুসলিম ভাইরা বুঝবেন, পারা শব্দটা বুঝবেন 30 পারায় কোরআন শরীফ। আর সনাতন ধর্মের ভাই যারা আমার লেকচার শুনতে এসেছেন, আলোচনা শুনতে এসেছেন, তারা কিন্তু পারা শব্দটা বুঝবে না, তারা খণ্ড শব্দটা বুঝবে। এজন্য আমি পারা বা খণ্ড দুটো ইউজ করলাম, খারাপ সেন্স নেবেন না। চলো, তো 25 নম্বর পারা বা খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে বলা হয়েছে, আমি সৃষ্টিকর্তা কত বড় দয়ালু দয়াবান, চিন্তা করে দেখো, যা কিছু সৃষ্টি করতে পারি আমি, যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি। নেই 4টে কন্যা সন্তান, পুত্রই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, দুটো ছেলে, মেয়েই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন আও ইজাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, দুটো ছেলে দুটো মেয়ে, হয়নি? আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। 20 কোটি কোটি টাকার মালিক, 20 বছর বিবাহ হয়ে গেছে, কোনো সন্তানই হয়নি। আপনি কি ভাবলেন আব্বা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা বা মা ডাকটা শোনার ভাগ্য লাগে, ভাগ্য লাগে, তকদির লাগে। চলুন, হাতে সময় থাকলে একটু ডিসকাস করে দেবো, খেয়াল করিয়ে দেবেন। চলুন আর একটা কথা বলছি আপনাদের, কালো রং তৈরি করার মালিক কে? আরে বলুন না ভাই একটু। আল্লাহ। ফর্সা রং, সত্যি এত ভালো মানুষের জায়গায় জলসা তো করাই চলে না, আপনারা তো সবই তো স্বর্গীয় মানুষ। কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? আর কালো মেয়েকে বিবাহ করতে চান না কেন? হ্যাঁ, মুখে তো বলেন ভদ্র ভদ্র কথা, একটা কালো মেয়েকে বিবাহ করে দেখাও না, ওইটার বেলা ফর্সা লাগে না?